যন্ত্রণা থেকে কে মুক্তি দিলেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের মুক্তি দিয়েছেন। মানুষ বিশ্বাস করেছেন, আস্থা রেখেছেন। যখন 2014-তে উনি প্রধানমন্ত্রী হন, এর আগেও সরকার ছিল, আমরা সবসময় বলতাম বা সবাই বলতো যে কংগ্রেসের উপর একটা বিশ্বাস মানুষের ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখতাম? দিল্লিতে দোস্তি আর এখানে কুস্তি, এই কথাই আমরা জানতাম। আর এখন তো পুরো পরিষ্কার হয়ে গেল। দুঃখ লাগে, রক্তমাখা হাতে কংগ্রেস দল এখন হাত মিলিয়েছে। অদ্ভুত অদ্ভুত এক অবস্থা। কারণ ওদের পায়ের নিচে মাটি আর এখন নেই। আমি গত বিধানসভায় এদের 3 জন এমএলএ ছিল, এখনো আছে 3 জন। আমি আমার বক্তব্যে ওনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনাদের লজ্জা নেই? এদের সাথে শেষ পর্যন্ত আপনারা হাত মিলিয়েছেন। উপরে গিয়ে কি উত্তর দেবেন? যারা শহীদ হয়েছে, আজকে 26 জন কল্যাণ করে যারা শহীদ হয়েছে, তাদেরকে কি আপনারা তাদের কি আপনারা উত্তর দেবেন? সেখানে আপনারা লজ্জা করে না? মাথা হেট করে বিধানসভার মধ্যে বসেছিল, উত্তর নেই ওদের। কলের জল এনে গঙ্গার জল বলে ছিটাচ্ছিল, আপনারা সবাই দেখেছেন। অদ্ভুত, বিধানসভাকে কুলুষিত এবং কলঙ্কময় করে দিয়েছে এই কংগ্রেস এতদিন ধরে। আজকে বিধানসভার মধ্যে আমরা কারা যায়? তাদেরকে আপনারা পাঠান যে আমাদের কথা শোনানোর জন্য যান, ওখানে আইন তৈরি হয়, আইন তৈরি করার জন্য। কিন্তু আমরা কি দেখছিলাম? গঙ্গা জল ছিটাইছে, কেউ একটা চতুষ্পদ প্রাণীর কথা বলে। আমি বলছিলাম চতুষ্পদ প্রাণীর কথা আপনি বলছেন, কিন্তু একবার ভাবুন, এই চতুষ্পদ প্রাণী একটা লেজ আছে, সেই লেজ কিন্তু কখনো সোজা হয় না। অর্থাৎ আপনাদেরও লেজ কখনো সোজা হবে না। আমাকে অনেকে বলে আপনার এই ভাষা হয়তো উনি বুঝবেন না বা ওনারা বুঝেন না। আমি এইভাবেই বলি, বুঝলে বুঝো, না বুঝলে নেই। কারণ যাদের জন্য বুঝানোর দরকার, আমার মা বোনেরা এখানে উপস্থিত আছে, সারা ত্রিপুরাবাসী সব বুঝে, কে কি সব জানে। এতদিন ধরে আমরা দেখেছি শুনতে শুনতে কান ছালাপালা, এতক্ষণ কনফার্ম হয়ে গেলাম। অদ্ভুত, গত ইলেকশনে দুঃখ হয় যে কংগ্রেসের যে ভবন, কংগ্রেস ভবন বা ওদের যে আপনার ইলেকশনের যে ঘর বানিয়েছিল, সেখান থেকে সিপিএম এর ফ্ল্যাগ দেবে, আর সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ দেবে, সেটাও দেখতে হবে। আমি বিধানসভায় ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কি নিয়ে যাবেন। এখনো আমরা দেখি বিভিন্ন জায়গায়, আগে দেখতাম কংগ্রেসের বাড়িঘর অগ্নিসংযোগ, ধর্ষণ, খুন, সন্ত্রাস, এবং ইলেকশনের পর আমরা দেখতাম সাইলেন্ট বাস্ক। আপনারা দেখেননি? আগুন, অগ্নিসংযোগ, এটা যেন আমাদের কাছে সবসময় আমরা দেখতাম। আর সবসময় ভাবতাম এইবার কংগ্রেস চলে আসবে। দু চারটি জায়গায় খালি ওরা সিট ছেড়ে দিত, আর বাকি শহর ভিত্তিক ওদের পার্টি ছিল। কংগ্রেস মানে একটা উচ্ছৃঙ্খল পার্টি। তালা ঝুলিয়ে পকেটের মধ্যে তালা রাখে, কখন কোন পার্টির অফিস বন্ধ করে দেবে, এই ব্যবস্থা ওদের কালচার। মানুষ কংগ্রেসের চিন্তা ভাবনার থেকে বেরিয়ে তারপর সবাই এসে এই ভারতীয় জনতা পার্টির এই পতাকা তলে সবাই সামিল হয়েছে। মানুষ দেখেছে এদের দিয়ে হবে না, আর বলতে দ্বিধা নেই। ওরাও কিন্তু ভেবেছিল যে না, আবার হবে না, এসেছিল আমাদের পার্টিতে। আমি বারবার ওনাদেরকে বলেছিলাম যে অনেকটা আরসুলার যে আমি তো বায়োলজির স্টুডেন্ট, আবার সে আরসুলার যে জীবন চক্র, একবার কংগ্রেস, একবার তৃণমূল, একবার বিজেপি, আবার তৃণমূল, আবার কংগ্রেস, এদের এইভাবেই জীবনযাত্রা, এদের জীবন প্রণালী চলতে থাকে। এখন আবার চলে গেছে, কোনো লাভ হয়নি বিজেপিতে এসে, কারণ প্রকৃতপক্ষে ওরা বিজেপি হতে পারেনি। বিজেপি এরকম হয় না, বিজেপি সন্ত্রাসের কাজ করে না, বিজেপি পয়সা কামান লাগে না। কারণ সিপিএম সেটা জানে যে এই কয়েকজন নেতা যাদের মাধ্যমে আমার এখনো চাইল, এই যে কথাটা এখনো আছে, আমাদের স্বর্গীয় যিনি আমাদের সময় সেনগুপ্ত, মুখ্যমন্ত্রী
প্রায় বলে আরে আবার কিছু কি দিচ্ছে, আমরা ডোন্ট ভেরি মানুষ সব জানে, কিছু লাগবে না। আমরা দেখেছি যখন আমাদের ইলেকশন মিউনিসিপ্যালিটি ইলেকশন আমরা সব দেখেছি, তৃণমূলে ঢুকেছিল কলকাতা থেকে, কি অবস্থাটা হয়েছিল আপনারা জানেন। কিছু লাভের লাভ কিছু নেই। এবার কংগ্রেস দিয়ে সিপিএম অদ্ভুত একটি কোন লজ্জা ওদের কিভাবে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের গুণাগায় এই কংগ্রেস এই কি একজন লোককে সামনে রেখে আবার আমি জানি কোনদিন দ্বিতীয়টা এই স্বপ্ন কোনো আসবে না। কারণ আমাদের গার্জেন হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি সবসময় বলেন গ্যারান্টি, আমি গ্যারান্টি দিচ্ছি মানুষকে কিভাবে মানুষের জন্য কাজ করতে হবে তার গ্যারান্টি আমি নরেন্দ্র মোদীজি বার করেন, গ্যারান্টি দাঁড়িয়ে আমাদের সামনে চলে এসেছে। কত গ্যারান্টি দিচ্ছেন যে সমস্ত মানুষের সুযোগ সুবিধা যা যা আমি জানিয়েছি পুরো সরকার আমরা দিয়েছি, সেইগুলো 100% যাতে কোথাও যায় তার গ্যারান্টি মানে প্রধানমন্ত্রী দিচ্ছে, ত্রিপুরা সরকার দিচ্ছে, সেই আমরা কাজ করছি। আর ওনারা কি বলতেন, খুন করার গ্যারান্টি, খুন করার গ্যারান্টি ওনাদের বন্ধন, এদের কোন অবস্থায় মাফ করা যায় না, কোন অবস্থায় মাফ করা যায় না। ত্রিপুরাতে বহু আত্মনির্ভর ত্রিপুরার আমরা বলছি, বহু কলকারখানা ছিল, বহু বহু শিল্পায়ন ছিল, বহু এবার যারা সুন্দরভাবে ত্রিপুরাতে এক ত্রিপুরা তখন জিন্দাবাদ জিন্দাবাদ করে করে এই কলকারখানাগুলো বন্ধ করে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই খালি জিন্দাবাদ জিন্দাবাদ এগুলোই ছিল। এই শ্রমিক শেষ আর চেঙ্গাগুলোর আঙুলে পড়া গেছে, বড় বড় নেতা, কিন্তু মানুষ জনতার জনার্দন সব বুঝে। এবারও আপনারা দেখেছেন 2023-এ আমরা বারবার বলেছি সন্ত্রাসে বিশ্বাস করি না। আমাদের চার মহিপুরার কথা আসছে, আমাদের সংকট হয়, আমাদের সামগ্রিক সরকার চিন্তা করতে হয়, আমাদের ঋষিকান্ত চাকমা তাদের আমাদের মনে হয় আগের দিনে সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টির যে শহীদ হয়েছে সেই 26 জন শহীদের সাথে সাথে শহীদের আমরা তাহলে বলতে থাকি তাহলে 365 ডেজ চলে যাবে। এখানে খালি মৃতের সংখ্যা এবার তোমাদের এসে আমি যা শুনলাম বহু জায়গার মধ্যে কবর ঢুকে দিল, 1-2 করে অলরেডি বানিয়ে দিয়েছিল যে সবাইকে কবর জেল কবর দেবে। এই ঘটনাটা সবাই জানা, কিন্তু আপনারা আমরা সবাইকে তার বিরোধ করলাম যে মাধ্যমে 26 জন আমাদের এই কল্যাণপুরে তাদেরকে করা হয়েছে বুলেটের জবাব আর ব্যালটে দিয়ে সেটা আজকে বলতে পারবে। অনেকে বলেন চলে আসবে ঠিক হয়ে গেছে, ডিপার্টমেন্টের সেটাও ঠিক হয়েছে। আমি যখন সেক্রেটারিয়েটে ছিলাম আমি নিশ্চিন্ত ছিলাম, কেন্দ্রে আমি বারবার বললাম অনেক দিশা আমাকে বলতো যে এবারে এই ডিসিশনটা নিয়ে নেই, কোনো দরকার নেই এরপরের বার। আমার আছে যখন আমরা দেখেন আমার এবিনেট হয় আমার মন্ত্রী বাহাদুর উনি বলছে আপনারা তো কংগ্রেস থেকে আপনি কি করে বলে সেকেন্ড বিধানসভাতে আপনি এইগুলো আপনি পাস করা। আমরা অন্তরাত্মা বলি কারণ আমরা সেবাই সরকার করি, সেবার মাধ্যমে মানুষের সাথে থাকতে ভুল করে থাকতে চাই না। এবং তার প্রমাণ 2020-এ ত্রিপুরা জেলাতে কোনদিন এরকম হয়নি যে বিনা সংখ্যার একটা নির্বাচন ত্রিপুরাতে হতে পারে।
অনেকে বলছে না, কিন্তু চলো শেষ পর্যন্ত আপনারাই ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ এর সরকার আপনারা এনেছেন। গুন্ডামি করে, সন্ত্রাস করে, অগ্নিসংযোগে, দর্শন করে মানুষের মন পাওয়া যায় না। এবং সেটা প্রতিষ্ঠিত হয়েছে যেখানে যেখানে কমিউনিস্টরা করেছে, সেখানে এই ধরনের সংস্কার এবং কালচার ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং কেরল, কোথাও তো মধ্যপ্রদেশে ছিলাম, আমি উত্তর প্রদেশে ছিলাম, বিহারও ছিলাম, কিন্তু কোথাও তো এরকম শাসন দেখিনি। অদ্ভুত এক সন্ত্রাসের রাজত্ব এখানে করেছে। মানুষের সংগঠন চায়, মানুষের ঘরে যেতে চায়। বারবার বলছি, কোন অবস্থায় যারা সন্ত্রাসে, সেটা যদি আমাদের পরিবারের ঘর, তাকেও আমরা ছাড়ি না। ঠিক আছে বন্ধুগণ, আমি আর বেশ কিছু বলছি না, শুধু একটাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমার সাথে আছেন, আমাদের পার্টির নেতা সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আছেন, আমাদের সাথে গৃহমন্ত্রী, যশোর গৃহমন্ত্রী, যিনি 2018 সালে উনি সর্বভারতীয় সভাপতি ছিলেন, ওনাকে ওনাদের গার্জিয়ান আমাদের সাথে, ওনাদের ভাষা কোথায়, মানুষের জন্য কাজ করতে চায় এবং সেই বিষয়ে আমরা ত্রিপুরার সামনের দিকে নিয়ে যাবো। কিন্তু কোন রকম সন্ত্রাসে আমরা মদত দেব না, যারা সন্ত্রাসের মদত দেবে তাদেরকে ছাড় দেব না। এই কথা একটা সুন্দর করে আমরা করবো, সবাই একসাথে থাকবো, এক সংস্কার তৈরি করবো, এই কথাগুলো এবং আজকে দিনে 1996 সালে আজকের দিনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা করছি। তাদের যারা ফ্যামিলির যারা মেম্বার এখানে আছেন তাদের সাথে আমি এবং সেই নরক যন্ত্রণা থেকে কে মুক্তি দিলেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের মুক্তি দিয়েছেন। মানুষ বিশ্বাস করেছেন, আস্থা রেখেছেন। যখন 2014-তে উনি প্রধানমন্ত্রী হন, এর আগেও সরকার ছিল, আমরা সবসময় বলতাম বা সবাই বলতো যে কংগ্রেসের উপর একটা বিশ্বাস মানুষের ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখতাম? দিল্লিতে দোস্তি আর এখানে কুস্তি, এই কথাই আমরা জানতাম। আর এখন তো পুরো পরিষ্কার হয়ে গেল। দুঃখ লাগে, রক্তমাখা হাতে কংগ্রেস দল এখন হাত মিলিয়েছে। অদ্ভুত অদ্ভুত এক অবস্থা, কারণ ওদের পায়ের নিচে মাটি আর এখন নেই। আমি গত বিধানসভায় এদের 3 জন এমএলএ ছিল, এখনো আছে 3 জন। আমি আমার বক্তব্যে ওনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনাদের লজ্জা নেই? এদের সাথে শেষ পর্যন্ত আপনারা হাত মিলিয়েছেন। উপরে গিয়ে কি উত্তর দেবেন? যারা শহীদ হয়েছে, আজকে 26 জন কল্যাণ করে যারা শহীদ হয়েছে, তাদেরকে কি আপনারা কি তাদের কি আপনারা উত্তর দেবেন? সেখানে আপনারা লজ্জা করে না? মাথা হেট করে বিধানসভার মধ্যে বসেছিল, উত্তর নেই ওদের। কলের জল এনে গঙ্গার জল বলে ছিটাচ্ছিল, আপনারা সবাই দেখেছেন। অদ্ভুত, বিধানসভাকে কুলুষিত এবং কলঙ্কময় করে দিয়েছে এই কংগ্রেস এতদিন ধরে। আজকে বিধানসভার মধ্যে আমরা কারা যায়, তাদেরকে আপনারা পাঠান যে আমাদের কথা শোনানোর জন্য যান, ওখানে আইন তৈরি হয়, আইন তৈরি করার জন্য। কিন্তু আমরা কি দেখছিলাম? গঙ্গা জল ছিটাইছে, কেউ একটা চতুষ্পদ প্রাণীর কথা বলে। আমি বলছিলাম চতুষ্পদ প্রাণীর কথা আপনি বলছেন, কিন্তু একবার ভাবুন, এই চতুষ্পদ প্রাণী একটা লেজ আছে, সেই লেজ কিন্তু কখনো সোজা হয় না। অর্থাৎ আপনাদেরও লেজ কখনো সোজা হবে না। আমাকে অনেকে বলে আপনার এই ভাষা হয়তো উনি বুঝবেন না বা ওনারা বুঝেন না। আমি এইভাবেই বলি, বুঝলে বুঝো, না বুঝলে নেই। কারণ যাদের জন্য বুঝানোর দরকার, আমার মা বোনেরা এখানে উপস্থিত আছে, সারা ত্রিপুরাবাসী সব বুঝে, কে কি সব জানে। এতদিন ধরে আমরা দেখেছি বিটিন এটিন শুনতে শুনতে কান ঝালাপালা, এতক্ষণ কনফার্ম হয়ে গেলাম। অদ্ভুত, গত ইলেকশনে দুঃখ হয় যে কংগ্রেসের
যে ভবন, কংগ্রেস ভবন বা ওদের যে আপনার ইলেকশনের যে ঘর বানিয়েছিল সেখান থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, সেটাও দেখতে হবে। আমি বিধানসভায় ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কি নিয়ে যাবেন। এখনো আমরা দেখি বিভিন্ন জায়গায়, আগে দেখতাম কংগ্রেসের বাড়িঘর অগ্নিসংযোগ, ধর্ষণ, খুন, সন্ত্রাস, এবং ইলেকশনের পর পর আমরা দেখতাম সাইলেন্ট বাস্ক। আপনারা দেখেননি? আগুন, অগ্নিসংযোগ, এটা যেন আমাদের কাছে সবসময় আমরা দেখতাম, আর সবসময় ভাবতাম এইবার কংগ্রেস চলে আসবে। দু চারটি জায়গায় খালি ওরা সিট ছেড়ে দিত, আর বাকি শহর ভিত্তিক ওদের পার্টি ছিল। কংগ্রেস মানে একটা উচ্ছৃঙ্খল পার্টি, তালা ঝুলিয়ে পকেটের মধ্যে তালা রাখে, কখন কোন পার্টির অফিস বন্ধ করে দেবে এই ব্যবস্থা ওদের কালচার। মানুষ কংগ্রেসের চিন্তা ভাবনার থেকে বেরিয়ে তারপর সবাই এসে এই ভারতীয় জনতা পার্টির এই পতাকা তোলে সবাই সামিল হয়েছে। মানুষ দেখেছে এদের দিয়ে হবে না, আর বলতে দ্বিধা নেই। ওরাও কিন্তু ভেবেছিল যে না, আবার হবে না, এসেছিল আমাদের পার্টিতে। আমি বারবার ওনাদেরকে বলেছিলাম যে অনেকটা আরসুলার যে ওই, আমি তো বায়োলজির স্টুডেন্ট, আবার সে আরসুলার যে জীবন চক্র, একবার কংগ্রেস, একবার তৃণমূল, একবার বিজেপি, আবার তৃণমূল, আবার কংগ্রেস, এদের এইভাবেই জীবনযাত্রা, এদের জীবন প্রণালী চলতে থাকে। এখন আবার চলে গেছে, কোনো লাভ হয়নি বিজেপিতে এসে, কারণ প্রকৃতপক্ষে ওরা বিজেপি হতে পারেনি। বিজেপি এরকম হয় না, বিজেপি সন্ত্রাসে বিশ্বাস করে না, বিজেপি পয়সা কামানোর জায়গা না। কারণ এই সিপিএম সেটা জানে যে এই কয়েকজন নেতা যাদের মাধ্যমে, আমার এখনো সেই ডায়লগ বা এই যে কথাটা এখনো মনে আছে, আমাদের স্বর্গীয় যিনি আমাদের সুকুমার সেনগুপ্ত দ্বিতীয় মুখ্যমন্ত্রী, এবং আমাদের ত্রিপুরার যখন মানে স্টেটহুড হয় তখন প্রথম মুখ্যমন্ত্রী, উনি বলেছিলেন, উনার দাড়ি ছিল, দাড়ির মধ্যে হাত বুলাতেন, বলেছেন কি যে সমীর বাবু, ও তো আমাকে ফেলে দেননি, ত্রিপুরাতে সিপিএম এর গোড়াপত্তন করলো, এবং সেটাই হয়েছিল। এখনো আশায় কিন্তু বুক বেঁধে ওরা এদিক ওদিক ঘুরছে। মাঝখানে চুপচাপ ছিল, রাজীব বাবু আমাকে প্রায় বলেন, আরে আবার যেমন কিছু কি দিচ্ছে। আমরা ডোন্ট ওয়ারি, মানুষ সব জানে, কিচ্ছু লাভ হবে না। আমরা দেখেছি যখন আমাদের যে ইলেকশন, মিউনিসিপ্যালিটির ইলেকশনের সময় আমরা সব দেখে নিয়েছি। এর মধ্যে তৃণমূল এসে ঢুকেছিল কলকাতা থেকে, কি অবস্থাটা হয়েছিল আপনারা জানেন সব। কিছুই লাভ কিছু হয়নি। এবার কংগ্রেস দিয়ে সিপিএম এর হাত মিলিয়েছে। অদ্ভুত এক সিচুয়েশন, মানে কোন লজ্জা মুখে ওদের কিভাবে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের বুনিয়াদ। এই কংগ্রেস এই 3-4 জন লোককে সামনে রেখে, আবার আমি জানি কোনোদিন, যদিও এটা অনেক স্বপ্ন, কোনোদিন আসবে না। কারণ আমাদের গার্জিয়ান হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি সবসময় বলেন গ্যারান্টি, আমি গ্যারান্টি দিচ্ছি মানুষকে কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, তার গ্যারান্টি আমি নরেন্দ্র মোদীজি বারবার বলেন। গ্যারান্টির গাড়িও নিশ্চয় আপনাদের সামনে চলে এসছে। কত গ্যারান্টি দিচ্ছেন যে সমস্ত মানুষের সুযোগ সুবিধা যা যা আছে, আমি যা দিয়েছি, ত্রিপুরা সরকার আমরা যা দিয়েছি, সেইগুলো 100% যাতে পৌঁছানো যায়, তার গ্যারান্টি মাননীয় প্রধানমন্ত্রীজি দিচ্ছে, ত্রিপুরা সরকার দিচ্ছে, সেই বিষয়ে আমরা কাজ করছি। আর ওনারা কি বলতেন? খুন করার গ্যারান্টি ওনারা দেন। বন্ধুগণ, এদেরকে কোন অবস্থায় মাফ করা যায় না, কোন অবস্থায় মাফ করা যায় না। ত্রিপুরাতে বহু ঘর, আত্মনির্ভর ত্রিপুরার কথা আমরা বলছি, বহু কলকারখানা ছিল, বহু লোক, বহু স্কিল পার্সন ছিল, বহু লেবার, যারা সুন্দরভাবে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তখনই হয়ে যেত। জিন্দাবাদ জিন্দাবাদ করে করে এই কলকারখানাগুলো বন্ধ করে দিয়েছে ওরা। সকালবেলা ঘুম থেকে উঠেই খালি জিন্দাবাদ জিন্দাবাদ এইগুলোই ছিল। এই শ্রমিক শ্রেণীর শেষ, আর সেই নেতাগুলোর আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, আমরা সবাই জানি। এখন ওরা বড় বড় নেতা, কিন্তু মানুষ, জনতা জনার্দন তারা সব বুঝে। এবারও
আপনারা দেখেছেন 2023-এ আমরা বারবার বলেছি আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। আমাদের চানমোহন ত্রিপুরার কথা আজকে আমাদের স্মরণ করতে হয়, আমাদের সামহরি শর্মার কথা আমাদের চিন্তা করতে হয়, আমাদের ঋষিকান্ত চাকমা তাদের কথা আমাদের মনে হয় আজকের দিনে। সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টির যে শহীদ হয়েছেন, আজকে 26 জন শহীদের সাথে সাথে শহীদের যদি আমরা তালিকা বলতে থাকি তাহলে 365 ডেজ চলে যাবে। যেখানে যান খালি মৃতের সংখ্যা। এবার 2023-এ আমি যা শুনলাম বহু জায়গার মধ্যে নাকি কবর খুঁজে এসেছিল, 1, 2, 3 করে ওরা অলরেডি লিস্ট বানিয়ে দিয়েছিল যে সবাইকে নাকি কবর, জ্যান্ত কবর দেবে। এই ঘটনা আমাদের সবাই জানা, কিন্তু আমরা সবাই মিলে তার প্রতিরোধ করলাম। প্রতিরোধ যে বুলেটের মাধ্যমে 26 জন আমাদের এই কল্যাণপুরে যাদেরকে খুন করা হয়েছে, বুলেটের জবাব আপনারা ব্যালটে দিয়েছেন, সেটা আজকে তারিখে আমি বলতে পারবো। অনেকে বলছেন যে চলে আসবে, ঠিক হয়ে গেছে, কে কোন ডিপার্টমেন্ট নেবে সেটাও ঠিক হয়ে গেছে। আমি যখন সেই সেক্রেটারিতে ছিলাম আমি নিশ্চিন্ত ছিলাম। ক্যাবিনেটে আমি বারবার বলতাম অনেক ডিসিশন, আমাকে বলতো যে এবারে এই ডিসিশনটা আমরা নিয়ে নিই, আমি কোনো দরকার নেই এর পরের বার। আমার মনে আছে যখন আমরা আমাদের ক্যাবিনেট হয়, আমার এক মন্ত্রী বাহাদুর উনি বলছেন যে আপনার এত কনফিডেন্স কোত্থেকে, আপনি কি করে বলেন যে সেকেন্ড বিধানসভাতে আপনি এগুলো আপনি পাস করাবেন। আমরা ওইটা অন্তরাত্মা বলে, কারণ আমরা সেবাই সংগঠন করি, সেবার মাধ্যমে আমরা মানুষের সাথে থাকতে চাই, খুন করে আমরা থাকতে চাই না। এবং তার প্রমাণ 2023-এ ত্রিপুরার ইতিহাসে কোনোদিন এরকম হয়নি যে বিনা সন্ত্রাসে একটা নির্বাচন ত্রিপুরাতে হতে পারে, সেটা আমরা করে দেখিয়েছি। আমাদের মাননীয় সভাপতিজিকে বারবার আমরা বলতাম, উনিও বারবার বলেছেন যে আমরা কোথাও কোনো সন্ত্রাস না করে এবার দেখবো। অনেকে আমাকে বলছেন যারে তো অনেক দিনের 35 বছরের এই কালচার এখানে চলে এসছে, কিভাবে বুথ ক্যাপচার করতে হয় সেভাবে যদি আমরা না করি তাহলে জিততে পারবো না। ডোন্ট ওয়ারি, হবে, আমরা এবার দেখিয়ে দেব। অনেকে বলছে না, কিন্তু কি হলো শেষ পর্যন্ত আপনারাই ভারতীয় জনতা পার্টি এবং IPF এর সরকার আপনারা এনেছেন। গুন্ডামি করে, সন্ত্রাস করে, অগ্নিসংযোগ করে, দর্শন করে মানুষের মন পাওয়া যায় না, এবং আমরা সেটা প্রতিষ্ঠিত করেছি। যেখানে যেখানে কমিউনিস্টরা রাজত্ব করেছে সেখানে এই ধরনের সংস্কার এবং কালচার, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং কেরল, কোথাও আমরা তো মধ্যপ্রদেশে আমি ছিলাম, আমি উত্তর প্রদেশেও আমি ছিলাম, বিহারেও ছিলাম, কিন্তু কোথাও তো এরকম সন্ত্রাস আমরা দেখিনি। অদ্ভুত এক সন্ত্রাসের রাজত্ব এখানে কায়েম করেছে। আমরা মানুষের সমর্থন চাই, মানুষের ঘরে ঘরে যেতে চাই। বারবার আমি বলছি যে কোনো অবস্থায় যারা সন্ত্রাসে, সেটা যদি আমাদের পার্টির লোক হয় তাকেও আমরা ছাড় দিই না, ঠিক আসছেই আমরা। বন্ধুগণ, আমি আর বিশেষ কিছু বলছি না আজকে, শুধু একটা কথাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের সাথে আছেন, আমাদের পার্টির যিনি নেতা সর্বভারতীয় সভাপতি JP নাড্ডাজি আছেন, আমাদের সাথে গৃহমন্ত্রী, যশস্বী গৃহমন্ত্রী, যিনি 2018 সালে উনি সর্বভারতীয় সভাপতি ছিলেন, উনাদের মতো আমাদের সে গার্জিয়ান আমাদের সাথে আছেন। আমাদের ভয়টা কোথায়? মানুষের জন্য আমরা কাজ করতে চাই, এবং সেই বিষয়ে আমরা ত্রিপুরাকে সামনের দিকে নিয়ে যাব, কিন্তু কোন রকম সন্ত্রাসে আমরা মদত দেব না। যারা সন্ত্রাসে মদত দেবে তাদেরকে ছাড়ও দেব না। এই কথাটার সাথে সংযুক্ত করলাম। একটা সুন্দর ত্রিপুরা আমরা করব, সবাই মিলে একসাথে থাকবো, এক সংস্কার আমরা তৈরি করব, এই কথাগুলো বলে, এবং যারা আজকের এই দিনে 1996 সালে আজকের দিনে যারা শহীদ হয়েছেন এখানে, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। তাদের যারা ফ্যামিলির যারা মেম্বারসরা এখানে আছেন তাদের সাথে আমি, এবং সেই নরক যন্ত্রণা থেকে কে মুক্তি দিলেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের মুক্তি দিয়েছেন। মানুষ বিশ্বাস করেছেন, আস্থা রেখেছেন। যখন 2014-তে উনি প্রধানমন্ত্রী হন,
এর আগেও সরকার ছিল, আমরা সবসময় বলতাম বা সবাই বলতো যে কংগ্রেসের উপর একটা বিশ্বাস মানুষের ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখতাম? দিল্লিতে দোস্তি আর এখানে কুস্তি, এই কথাই আমরা জানতাম। আর এখন তো পুরো পরিষ্কার হয়ে গেল। দুঃখ লাগে, রক্তমাখা হাতে কংগ্রেস দল এখন হাত মিলিয়েছে। অদ্ভুত অদ্ভুত এক অবস্থা, কারণ ওদের পায়ের নিচে মাটি আর এখন নেই। আমি গত বিধানসভায় এদের 3 জন এমএলএ ছিল, এখনো আছে 3 জন। আমি আমার বক্তব্যে ওনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনাদের লজ্জা নেই? এদের সাথে শেষ পর্যন্ত আপনারা হাত মিলিয়েছেন। উপরে গিয়ে কি উত্তর দেবেন? যারা শহীদ হয়েছে, আজকে 26 জন কল্যাণ করে যারা শহীদ হয়েছে, তাদেরকে কি আপনারা তাদের কি আপনারা উত্তর দেবেন? সেখানে আপনারা লজ্জা করে না? মাথা হেট করে বিধানসভার মধ্যে বসেছিল, উত্তর নেই ওদের। কলের জল এনে গঙ্গার জল বলে ছিটাচ্ছিল, আপনারা সবাই দেখেছেন। অদ্ভুত, বিধানসভাকে কুলুষিত এবং কলঙ্কময় করে দিয়েছে এই কংগ্রেস এতদিন ধরে। আজকে বিধানসভার মধ্যে আমরা কারা যায়? কাদেরকে আপনারা পাঠান যে আমাদের কথা শোনানোর জন্য? জানো, এখানে আইন তৈরি হয়, আইন তৈরি করার জন্য। কিন্তু আমরা কি দেখছিলাম? গঙ্গা জল ছিটাইছে, কেউ একটা চতুষ্পদ প্রাণীর কথা বলে। আমি বলছিলাম চতুষ্পদ প্রাণীর কথা আপনি বলছেন, কিন্তু একবার ভাবুন, এই চতুষ্পদ প্রাণী একটা লেজ আছে, সেই লেজ কিন্তু কখনো সোজা হয় না। অর্থাৎ আপনাদেরও লেজ কখনো সোজা হবে না। আমাকে অনেকে বলে আপনার এই ভাষা হয়তো উনি বুঝবেন না বা ওনারা বুঝেন না। আমি এইভাবেই বলি, বুঝলে বুঝো, না বুঝলে নেই। কারণ যাদের জন্য বুঝানোর দরকার, আমার মা বোনেরা এখানে উপস্থিত আছে, সারা ত্রিপুরাবাসী সব বুঝে, কে কি সব জানে। এতদিন ধরে আমরা দেখেছি বিটিন এটিন শুনতে শুনতে কান ঝালাপালা, এতক্ষণ কনফার্ম হয়ে গেলাম। অদ্ভুত, গত ইলেকশনে দুঃখ হয় যে কংগ্রেসের যে ভবন, কংগ্রেস ভবন বা ওদের যে আপনার ইলেকশনের যে ঘর বানিয়েছিল, সেখান থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরো, আর সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরো, সেটাও দেখতে হবে। আমি বিধানসভায় ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কি নিয়ে যাবেন। এখনো আমরা দেখি বিভিন্ন জায়গায়, আগে দেখতাম কংগ্রেসের বাড়িঘর অগ্নিসংযোগ, ধর্ষণ, খুন, সন্ত্রাস, এবং ইলেকশনের পর আমরা দেখতাম সাইলেন্ট বাস্ক। আপনারা দেখেননি? আগুন, অগ্নিসংযোগ, এটা যেন আমাদের কাছে সবসময় আমরা দেখতাম, আর সবসময় ভাবতাম এইবার কংগ্রেস চলে আসবে। দু চারটি জায়গায় খালি ওরা সিট ছেড়ে দিত, আর বাকি শহর ভিত্তিক ওদের পার্টি ছিল। কংগ্রেস মানে একটা উচ্ছৃঙ্খল পার্টি, তালা ঝুলিয়ে পকেটের মধ্যে তালা রাখে, কখন কোন পার্টির অফিস বন্ধ করে দেবে, এই ব্যবস্থা ওদের কালচার। মানুষ কংগ্রেসের চিন্তা ভাবনার থেকে বেরিয়ে তারপর সবাই এসে এই ভারতীয় জনতা পার্টির এই পতাকা তোলে সবাই সামিল হয়েছে। মানুষ দেখেছে এদের দিয়ে হবে না, আর বলতে দ্বিধা নেই। ওরাও কিন্তু ভেবেছিল যে না, আবার হবে না, এসেছিল আমাদের পার্টিতে। আমি বারবার ওনাদেরকে বলেছিলাম যে অনেকটা আরশোলার যে ওই, আমি তো বায়োলজির স্টুডেন্ট, সে আরশোলার যে জীবন চক্র, একবার কংগ্রেস, একবার তৃণমূল, একবার বিজেপি, আবার তৃণমূল, আবার কংগ্রেস, এদের এইভাবেই জীবনযাত্রা, এদের জীবন প্রণালী চলতে থাকে। এখন আবার চলে গেছে, কোনো লাভ হয়নি বিজেপিতে এসে, কারণ প্রকৃতপক্ষে ওরা বিজেপি হতে পারেনি। বিজেপি এরকম হয় না, বিজেপি সন্ত্রাসে বিশ্বাস করে না, বিজেপি পয়সা কামানোর জায়গা না। কারণ এই সিপিএম সেটা জানে যে এই কয়েকজন নেতা, যাদের মাধ্যমে আমার এখনো সেই ডায়লগ বা এই যে কথাটা এখনো মনে আছে, আমাদের স্বর্গীয় যিনি আমাদের সুকুমার সেনগুপ্ত, দ্বিতীয় মুখ্যমন্ত্রী, এবং আমাদের ত্রিপুরার যখন মানে স্টেটহুড হয় তখন প্রথম মুখ্যমন্ত্রী, উনি বলেছিলেন, উনার দাড়ি ছিল, দাড়ির মধ্যে হাত বুলাতেন, বলেছেন কি
যে সমীর বাবু ও তো আমাকে ফেলে দেননি, ত্রিপুরাতে সিপিএম এর গোড়াপত্তন করলো, এবং সেটাই হয়েছিল। এখনো আশায় কিন্তু বুক বেঁধে ওরা এদিক ওদিক ঘুরছে, মাঝখানে চুপচাপ ছিল। রাজীব বাবু আমাকে প্রায় বলেন, আরে আবার যেমন উকি ঝুঁকি দিচ্ছে। আমরা ডোন্ট ওয়ারি, মানুষ সব জানে, কিচ্ছু লাভ হবে না। আমরা দেখেছি যখন আমাদের যে ইলেকশন, মিউনিসিপ্যালিটির ইলেকশনের সময় আমরা সব দেখে নিয়েছি। এর মধ্যে তৃণমূল এসে ঢুকেছিল কলকাতা থেকে, কি অবস্থাটা হয়েছিল আপনারা জানেন সব। কিছুই লাভের লাভ কিছু হয়নি। এবার কংগ্রেস গিয়ে সিপিএম এর হাত মিলিয়েছে। অদ্ভুত এক সিচুয়েশন। মানে কোন লজ্জা মুখে ওদের কিভাবে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের বুনিয়াদ। এই কংগ্রেস এই 3-4 জন লোককে সামনে রেখে আবার আমি জানি কোনোদিন, যদিও এটা অনেক স্বপ্ন, কোনোদিন আসবে না। কারণ আমাদের গার্জিয়ান হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি সবসময় বলেন গ্যারান্টি, আমি গ্যারান্টি দিচ্ছি মানুষকে কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, তার গ্যারান্টি আমি নরেন্দ্র মোদীজি বারবার বলেন। গ্যারান্টির গাড়িও নিশ্চয়ই আপনাদের সামনে চলে এসেছে। কত গ্যারান্টি দিচ্ছেন যে সমস্ত মানুষের সুযোগ সুবিধা যা যা আছে আমি যা দিয়েছি, ত্রিপুরা সরকার আমরা যা দিয়েছি সেইগুলো 100% যাতে পৌঁছানো যায়, তার গ্যারান্টি মাননীয় প্রধানমন্ত্রীজি দিচ্ছে, ত্রিপুরা সরকার দিচ্ছে, সেই বিষয়ে আমরা কাজ করছি। আর ওনারা কি বলতেন? খুন করার গ্যারান্টি ওনারা দেন। বন্ধুগণ, এদেরকে কোন অবস্থায় মাফ করা যায় না, কোন অবস্থায় মাফ করা যায় না। ত্রিপুরাতে বহু ঘর, আত্মনির্ভর ত্রিপুরার কথা আমরা বলছি, বহু কলকারখানা ছিল, বহু লোক, বহু স্কিল পার্সন ছিল, বহু লেবার, যারা সুন্দরভাবে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তখনই হয়ে যেত। জিন্দাবাদ জিন্দাবাদ করে করে এই কলকারখানাগুলো বন্ধ করে দিয়েছে ওরা। সকালবেলা ঘুম থেকে উঠে খালি জিন্দাবাদ জিন্দাবাদ এইগুলোই ছিল। এই শ্রমিক শ্রেণীর শেষ, আর সেই নেতাগুলোর আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, আমরা সবাই জানি। এখন ওরা বড় বড় নেতা, কিন্তু মানুষ, জনতা জনার্দন তারা সব বুঝে। এবারও আপনারা দেখেছেন 2023-এ আমরা বারবার বলেছি আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। আমাদের চানমোহন ত্রিপুরার কথা আজকে আমাদের স্মরণ করতে হয়, আমাদের সামহরি শর্মার কথা আমাদের চিন্তা করতে হয়, আমাদের ঋষিকান্ত চাকমা তাদের কথা আমাদের মনে হয় আজকের দিনে। সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টির যে শহীদ হয়েছেন, আজকে 26 জন শহীদের সাথে সাথে শহীদের যদি আমরা তালিকা বলতে থাকি তাহলে 365 ডেজ চলে যাবে। যেখানে যান খালি মৃতের সংখ্যা। এবার 2023-এ আমি যা শুনলাম, বহু জায়গার মধ্যে নাকি কবর খুঁজে রেখেছিল, 1, 2, 3 করে ওরা অলরেডি লিস্ট বানিয়ে দিয়েছিল যে সবাইকে নাকি কবর, জ্যান্ত কবর দেবে। এই ঘটনা আমাদের সবাই জানা, কিন্তু আমরা সবাই মিলে তার প্রতিরোধ করলাম। প্রতিরোধ যে বুলেটের মাধ্যমে 26 জন আমাদের এই কল্যাণপুরে যাদেরকে খুন করা হয়েছে, বুলেটের জবাব আপনারা ব্যালটে দিয়েছেন, সেটা আজকে তালিকা আমি বলতে পারবো। অনেকে বলছেন যে চলে আসবে, ঠিক হয়ে গেছে, কে কোন ডিপার্টমেন্ট নেবে সেটাও ঠিক হয়ে গেছে। আমি যখন সেই সেক্রেটারিতে ছিলাম আমি নিশ্চিন্ত ছিলাম। ক্যাবিনেটে আমি বারবার বলতাম, অনেক ডিসিশন আমাকে বলতো যে এবারে এই ডিসিশনটা আমরা নিয়ে নেই, আমি কোনো দরকার নেই এরপরের বার। আমার মনে আছে যখন আমরা আমাদের ক্যাবিনেট হয়, আমার এক মন্ত্রী বাহাদুর উনি বলছেন যে আপনার এত কনফিডেন্স কোত্থেকে, আপনি কি করে বলেন যে সেকেন্ড বিধানসভাতে আপনি এগুলো আপনি পাস করাবেন। আমরা এটা অন্তরাত্মা বলে, কারণ আমরা সেবাই সংগঠন করি, সেবার মাধ্যমে আমরা মানুষের সাথে থাকতে চাই, খুন করে আমরা থাকতে চাই না। এবং তার প্রমাণ 2023-এ ত্রিপুরার ইতিহাসে কোনোদিন এরকম হয়নি যে বিনা সন্ত্রাসে একটা নির্বাচন ত্রিপুরাতে হতে পারে, সেটা আমরা করে দেখিয়েছি। আমাদের মাননীয় সভাপতিজিকে বারবার আমরা বলতাম, উনিও বারবার বলেছেন যে আমরা কোথাও কোনো সন্ত্রাস না করে এবার দেখবো। অনেকে আমাকে বলছেন যারে তো অনেক দিনের 35 বছরের
এই কালচার এখানে চলে এসছে, কিভাবে বুথ ক্যাপচার করতে হয় সেভাবে যদি আমরা না করি তাহলে জিততে পারবো না। ডোন্ট ওয়ারি, হবে, কোনো হবে, আমরা এবার দেখিয়ে দেব। অনেকে বলছে না, কিন্তু কি হলো শেষ পর্যন্ত আপনারাই, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ এর সরকার আপনারা এনেছেন। গুন্ডামি করে, সন্ত্রাস করে, অগ্নিসংযোগ করে, দর্শন করে মানুষের মন পাওয়া যায় না, এবং আমরা সেটা প্রতিষ্ঠিত করেছি। যেখানে যেখানে কমিউনিস্টরা রাজত্ব করেছে সেখানে এই ধরনের